গাইস, আমি রিঙ্কি আবার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ঝিঙে দিয়ে মুগ ডাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডাল তো আমরা অনেকেই খেয়েছি, জাস্ট একবার ঝিঙে দিয়ে মুগ ডালটা ট্রাই করে দেখো। বিলিভ মি গাইস, এত টেস্টি হয়ে থাকে বলে বোঝানোর মতো না। এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায়। এটা আমি বলছি না, এটা আমার রেসিপিতে বলছে। এখানে আমি মুগ ডালটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি, বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাকে আমি সেদ্ধ করে নেবো ভালো করে। একটা কড়ার মধ্যে আগে থেকে সরিষার তেল দিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি 4 টুকরোর মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে রেখে দিয়েছি ঝিঙেটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব যাতে ঝিঙের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। চামচের অর্ধেক নিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ভাজা মশলা, একটা মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি সব কিছু মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, নাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা কিন্তু থেকেই যাবে। ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে এক পর্যায়ে চলে আসবে, একদম তেল ছাড়বে দেখো, তখনই কিন্তু ডালটা দিতে হবে। মুগ ডালটা যেটা সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে আবারও মিক্স করে নেব। কে কে মুগ ডাল খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটা একদিন হলেও তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, এত টেস্টি হয়ে থাকে খেতে বলে বোঝানোর মতন না। বাই বাই।